বেতন কাঠামো ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন তারা। এরই আরও জানাতে শাহবাগ মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, শাহবাগ মোড় এখনো বন্ধ আছে কিনা, সেখানে যানবাহন চলাচল কি বন্ধ? আর এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, পুলিশ কি বলছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কি ধরনের ব্যবস্থা রেখেছে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে দাবি নিয়ে সমাবেশ করেছিল সকাল 10:30টার দিকে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, তারা পরবর্তীতে সেই একই দাবিতে স্মারকলিপি দেবেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় মানে প্রধান প্রতিনিধির কাছে জমা দিতে যমুনার দিকে অভিমুখে যাত্রা শুরু করার পর কিন্তু বিকেল 4টা নাগাদ এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শিক্ষকদের এখানে পুলিশি বাধার মুখে পড়তে হয় এবং পুলিশি বাধার মুখে তারা এখান থেকে যেতে না পেরে এখানে অবস্থান নেয় সড়ক অবরোধ করে। সেই পরিস্থিতি কিন্তু এখনো চলমান। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা হয়তো একটু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছে, কিন্তু তারা এখনো সড়ক অবরোধ করে রাজপথেই বসে আছেন। ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় গিয়েছেন শাহবাগ পুলিশের মধ্যস্থতায়, যে আসলে তারা কি বলতে চান তাদের দাবি নিয়ে এবং স্মারকলিপি দিতে তারা সেখানে গিয়েছেন এবং তারা আলোচনা করবেন যে তাদের এই যৌক্তিক দাবি কিভাবে তারা দেখছেন এবং তারা আসলে আশা করছেন যে তাদেরকে কি আশ্বস্ত করা হয়, তাদের জন্য কি সিদ্ধান্ত দেওয়া হয় সেটি জানার জন্য মূলত তারা অপেক্ষা করছেন পথে বসে। তবে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদের দাবি আদায় না হলে, তাদেরকে যৌক্তিকভাবে আশ্বাস না দেওয়া হলে বা দিনক্ষণ নির্ধারণ না করা হলে তারা এই রাজপথ ছাড়বেন না এবং পরবর্তীতে আরো কঠোর হুঁশিয়ারি দেবেন বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদের যে দাবি যে তারা এখন 13তম গ্রেডে আছেন, তাদের দাবি যে সেটি অনেকটা তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সমান দেখায়। যেহেতু তারা শিক্ষক, জাতি গড়ার কারিগর, সেই জায়গা থেকে তারা যেমন অধিকার, তাদের বেতন ভাতা বৃদ্ধির কথা বলছেন। তারা বলছেন যে তাদের যে বৈষম্য আছে 10ম গ্রেড এবং 13তম গ্রেডের মধ্যে, সেই বৈষম্য দূর করা, তাদেরকে 10ম গ্রেডের ভাতা দেওয়া এবং তাদের যে সম্মানের জায়গা, মর্যাদার জায়গা, সেই জায়গায়ও যেন তাদেরকে সমানভাবে দেওয়া হয়, সেই দাবি তারা তুলেছেন। এবং তারা বলছেন যে বারবারই তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং আন্দোলনে এসেছেন, কিন্তু কখনোই তাদের দাবি মানা হয়নি, বারবারই তাদেরকে উপেক্ষা করা হয়েছে। এইবার তারা চাচ্ছেন যে বৈষম্যহীন বাংলাদেশে যেন বৈষম্য না থাকে, তাদেরকে যেন তাদের ন্যায্য এবং প্রাপ্যটুকু বুঝে দেওয়া হয়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন, তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং বলছেন যে সড়কে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এই পদক্ষেপ তারা নিয়েছেন, তারা যেন শান্তিপূর্ণভাবে থাকে সেই আহ্বান তারা জানাচ্ছেন। কিন্তু এই যে টিএসসি থেকে শাহবাগ এই পর্যন্ত রাস্তাটি অবরোধ করে রাখায় একটি যানজটের সৃষ্টি হচ্ছে, কেননা অফিস শেষে অফিসগামী যে যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে, সেই যে চাপ এবং সেই রাস্তাটি অন্যদিকে সরিয়ে দেওয়াতেও কিন্তু আরেকটি চাপ বিকল্প সড়কে তৈরি হচ্ছে, ফলে একটি যানজটের অবস্থা তৈরি হয়েছে শাহবাগ মোড়কে কেন্দ্র করে। শাহবাগ মোড় থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।